তো এখানে যে গ্রামার দেওয়া হয়েছে, উপরে ন্যারেশন চেঞ্জ যদিও দেওয়া আছে, কিন্তু এখানে বেশ যে 10টা গ্রামার আছে, তো প্রথমে তিনটা ন্যারেশন, বাদ বাকি ভয়েস অন্যান্য গ্রামারও এখানে রয়েছে। তো প্রত্যেকটা গ্রামারই ক্লাস 12 ক্লাসের, এবং সেই গ্রামারগুলোকে নেওয়া হয়েছে 3 কোশ্চেনের উপরে, টেক্সটের উপরে যে সমস্ত গ্রামারগুলো হয়, খুব খুব সুন্দর লেভেলের এখানে গ্রামারগুলো রয়েছে, তোমরা দেখতে পারবে। যেমন প্রথম ন্যারেশনটা বলছে, দ্য জার সেইড, আই কেম টু ইউ ওয়াইস ম্যান ফর অ্যান অ্যান্সার টু মাই কোশ্চেন্স। দেখো এখানে যার বলল, তো যার কাকে বলল? ওয়াইস ম্যানকে বলল, তাই তো। তো আমরা তো এভাবে লিখতে পারি, দ্য জার টোল্ড দ্য ওয়াইস ম্যান। এই যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা লিঙ্কার কি লাগাবো? দ্যাট। যার বলল আই, তার মানে আই চেঞ্জে কি হবে? হি হবে। কেম আছে, তো গ্রামারের রুলসে আমরা জানি যে মেন ভার্বে 2 নাম্বার ফর্ম থাকে, সেক্ষেত্রে কি হবে? ন্যারেশন চেঞ্জে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় যে হ্যাড হবে, এবং 2 নাম্বার ফর্মটা মেন ভার্বে সেটা 3 নাম্বার ফর্মে হবে। আমরা জানি কেমে 3 নাম্বার ফর্ম কি হয়? কাম। তাহলে দ্য জার টোল দ্য ওয়াইস ম্যান দ্যাট হি হ্যাড কাম টু ইউ। ইউটা কাকে বোঝাচ্ছে? যে কিনা হারমিটকে বোঝাচ্ছে, তাহলে ইউ চেঞ্জ এখানে কি হবে? টু হিম। তারপরে সেকেন্ড পার্টে চলে যাব, ফর অ্যান অ্যান্সার টু মাই, বলতে কার? রাজার, তাহলে টু মাই চেঞ্জে কি হবে? হিস। হিস কোশ্চেন্স, প্রথমটা হয়ে গেল। দ্বিতীয়, আই ডু নট নো ইউ, আমি তোমাকে চিনি না, অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, সুতরাং তোমাকে ক্ষমা করারও কোনো প্রশ্ন ওঠে না। সেই দ্য জার, রাজা বলল। তা এটাও দেখেছি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, তার সেই দ্য জার। এখানে দেখো যে রিপোর্টিং ভার্বটা পরে রয়েছে, কিন্তু এটাকে আমরা আগে লিখব। দ্য জার সেইড দ্যাট, আই বলতে আবার কি হবে? জার, তা আমরা হি লিখবো। দ্য জার সেইড দ্যাট, দ্যাট এখানে লিঙ্কার। হি ডু নট, তো ডু নট চেঞ্জে কি হবে? তোমরা জানো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে ডিড নট হয়। তাহলে হি ডিড নট নো ইউ। ইউ চেঞ্জে কি হবে? সেকেন্ড প্রোনাউন চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে হিম হবে। তো হি ডিড নট নো হিম, অ্যান্ড হ্যাভ আছে এখানে ভার্ব। আমরা জানি ন্যারেশনে ভার্ব বেশিরভাগই সব পাস্টে হয়, যে রিপোর্টিং ভার্ব পাস্টে থাকে, ওদিকেও রিপোর্ট স্পিচের ভার্বগুলো পাস্টে হবে। তো হ্যাভ এখানে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? হ্যাড নাথিং টু ফরগিভ ইউ। ইউ কাকে বোঝাচ্ছে? আবার হারমিটকে বোঝাচ্ছে। তা আমরা দেখতেই পাচ্ছি সেকেন্ড প্রোনাউন চেঞ্জ হলে কি হচ্ছে? হিম হচ্ছে। তো মনে রাখবা, প্রথম প্রোনাউন চেঞ্জ হলে হি হয়, ছেলে হলে মেয়ে হলে সি, এবং সেকেন্ড প্রোনাউন চেঞ্জ হলে কিন্তু ছেলে হলে হিম, মেয়ে হলে আর। পরেরটাতে আসো, হেয়ার কাম সামওয়ান রানিং সেইড দ্য হারমিট। দেখো প্রথম যে ন্যারেশনটা ছিল, এখানে কিন্তু রিপোর্টিং যে ভার্বটা সেটা ফার্স্টে ছিল। 2 নাম্বার ন্যারেশনের কি হলো? রিপোর্টিং ভার্বটা লাস্টে আসলো। 3 নাম্বার ন্যারেশনে কি হচ্ছে? যে রিপোর্টিং ভার্বটা মাঝখানে আসে। তো যেখানেই থাক, ফার্স্টে, লাস্টে, মাঝখানে, আমরা কিন্তু সবসময় রিপোর্টিং ভার্ব ফার্স্টে লিখবো। তো সেইড দ্য হারমিট, তো আমরা কি লিখবো? দ্য হারমিট সেইড। এবার লিঙ্কার কি লাগাবো? দ্যাট। কারণ কি? এই যে প্রথম যে লাইনটা আছে রিপোর্টেড স্পিচে, দেখো এটা হেয়ার কাম সামওয়ান রানিং, এটা কি? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের লাইন। তা আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কার হবে দ্যাট। তো হেয়ার আছে, আমরা জানি হেয়ার চেঞ্জ এ ন্যারেশনে কি হয়? দেয়ার। কামস আছে 1 নাম্বার ফর্ম, তা আমরা জানি কামস যদি 1 নাম্বার ফর্ম হয় ন্যারেশন চেঞ্জে, সেক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে কি হবে? ইনডাইরেক্টের ক্ষেত্রে 2 নাম্বার ফর্ম হবে। কামের 2 নাম্বার ফর্ম কি? কেম। তাহলে দেয়ার কেম সামওয়ান রানিং। অ্যান্ড এবার দেখো আমরা এটা জয়েন করবো, কারণ এখানে 2টা ন্যারেশন আছে। এই একটা ফার্স্ট একটা লাইন, ইনভার্ট কমা কমপ্লিট, তাই তো। এবং এখানে আরেকটা লাইন, এখানে আরেকটা লাইন, এখানে আরেক রকমের ন্যারেশন। তো আমাদের এই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য রাখতে লাগবে যে দুইটাই কি একই ন্যারেশন, মানে এটা যেমন অ্যাসার্টিভ, এটাও কি অ্যাসার্টিভ। দেখো আমরা এই লাইনটা দেখতে বুঝতে পারলাম এটা অ্যাসার্টিভ, সেক্ষেত্রে আমরা সেট করলাম, মানে লিঙ্কার দ্যাট করলাম। কিন্তু এইখানে কিন্তু আমরা সেট করতে পারবো না, কারণ এটা লেটের লাইন। লেট কি হয়? আমরা জানি লেটের লাইনের ক্ষেত্রে সাজেস্টেড বা প্রপোজড বুঝায়। তাহলে আমরা কি করবো? অ্যান্ড সাজেস্টেড
এবার সাজেস্টেডের ক্ষেত্রে জানি আমরা লিঙ্কার এখানেও দেখাবে দ্যাট আস, আস মানে কারা, ওই যে হারমিট বললো চলো আমরা দেখি, আমরা বলতে কি তাহারা, তাহারা বলতে আস চেঞ্জে কি হবে এখানে দে, আর লেট চেঞ্জে কি হয় আমরা জানি শুড, দে শুড সি হু ইট, আর ইস চেঞ্জে আমরা জানি ওয়াজ। দেখো এইখানে কিন্তু দুইটা ন্যারেশন ছিল দুই রকমের, কিন্তু আমরা যদি 1 নাম্বার আর 2 নাম্বারে দেখি, দেখো 1 নাম্বারের ক্ষেত্রে তোমার যদি প্রশ্ন থাকে 1 নাম্বারে দেখবা একটাই ইনভার্টেড কমার মধ্যে আছে, সুতরাং এটা একটাই ন্যারেশন চেঞ্জ, খালি বড় দুটা লাইন আছে। সেকেন্ডেরটা তাই, একটা ইনভার্ট করার মধ্যে দুটা লাইন ছিল, দুইটা ন্যারেশন, কিন্তু একটা ইনভার্ট করার মধ্যে আছে, সুতরাং এই ক্ষেত্রে দুই রকমের ন্যারেশন হয় না যে একটা অ্যাসার্টিভ একটা আরেক রকমের দিবে। কিন্তু এই 3 নাম্বারের ক্ষেত্রে আমরা দেখতে পারলাম কিন্তু যেহেতু দুইটা ইনভার্ট কমা আছে, এখান থেকে এতটুক আর এই পাশ থেকে এতটুকু, তো এই ধরনের ক্ষেত্রে লাইনে তোমরা ফলো করবা যে দুই রকমের ন্যারেশন হয়, মানে একটা অ্যাসার্টিভ একটা ইন্টারোগেটিভ একটা অপটেটিভ এক্সক্লেমেটিভ এরকম ব্যাপার। পরটাতে আসি, দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড। ভয়েস চেঞ্জ, এই ভয়েস চেঞ্জ প্রচণ্ড ব্যতিক্রমী এখানকার। দেখো আমরা ভয়েস চেঞ্জ সর্বপ্রথম কী করি, সাবজেক্ট ভার্ব অবজেক্টকে খুঁজি। দেখো এখানে দ্য হারমিট লিভড ইন এ উড, এই যে অংশটা যে হারমিটটা একটা বনে বাস করে, এটা কিন্তু এই যে লাইনটা সামনের লাইনটা, যে এই লাইনে কিন্তু ভয়েস চেঞ্জ আমরা করতে পারবো না, আমাদের সাবজেক্ট পরের থেকে দেখতে লাগবে। তোমরা এরকম যখন লাইন পাবা দেখবা ভালো রকম ভাবে, যদি ফার্স্টে যদি কোনো জায়গা যদি ভয়েস করতে না পারো দেখবা সেকেন্ড পার্টের থেকে আমি পাচ্ছি কিনা। দেখো সেকেন্ডে হি আছে সাবজেক্ট, নেভার কুইটেড এটা হচ্ছে ভার্ব। তো যখন এরকম লাইন পাবা তখন কি করবা, সেকেন্ড যে জায়গাটার ভয়েস হবে সেটাকে তুমি ফার্স্টে করতে যাবা না, আগে ফার্স্টে যেটা আছে সেটা ফার্স্টেই রাখো। তাহলে কি হবে, দ্য হারমিট লিভড ইন এ উড, এখানে হুইচ আছে একটা WH জয়নিং ওয়ার্ড বা কনজাংশন, তো আমরা এটাকে দেখবো। তো হুইচ, এবার এইটা কেন একটু এক্সেপশনাল, কারণ এখানে সাবজেক্ট আছে ভার্ব আছে অবজেক্ট নেই, তো যেহেতু নাই তো আমরা কীভাবে করব, তো হুইচ দেখো লাইনটা কোন ভার্বে আছে, কুইটেড এটা একটা ভার্ব, ইডি যুক্ত আছে, ইডি দেখে বুঝলাম আমরা এটা পাস্ট টেন্সে আছে। হি আছে সিঙ্গুলার, তার মানে এখানে একটা যদি পাস্ট টেন্স এবং সিঙ্গুলার সাবজেক্ট, তার মানে এখানে একটা সিঙ্গুলার বি ভার্ব হবে ওয়াজ। হুইচ ওয়াজ নেভার কুইটেড বাই হি চেঞ্জে কী হবে হি। তো এটা তোমরা একটুখানি ভালো রকম প্র্যাকটিস করে মনে রাখার চেষ্টা করবে, যেহেতু এক্সেপশনাল। পরটা দেখো, দ্য জার স্টপড অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন্স, এটাও একই রকম, দ্য জার স্টপ সাবজেক্ট আর ভার্ব, এখানে অবজেক্ট নেই কিছু নেই। আচ্ছা পরটা দেখো, অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন্স, রিপিটেড ভার্ব হিজ কোশ্চেন্সটা হচ্ছে অবজেক্ট, এখানে আবার সাবজেক্ট নেই, কিন্তু সাবজেক্ট কিন্তু ফার্স্টেই আছে, কোনটা, দ্য জার। দেখো এটা কীভাবে করা যায় তাহলে, দ্য জার stopped and his questions, অবজেক্টটাকে আগে লিখবো, his questions। দেখো কোশ্চেন্স এস আছে মানে অনেকগুলা কোশ্চেন্স, পাস্ট টেন্সের লাইন এটা রিপিটেটেড, তার মানে আমরা এখানে বি ভার্ব হিসেবে কি হবে ওয়্যার, আর যে ভার্বে 2 নাম্বার রূপ ইডি যুক্ত হয় সেই ভার্বে 3 নাম্বার ফর্ম ইডি যুক্তই থাকে ভয়েস চেঞ্জে, রিপিটেটেড বাই, কি লিখবো এখানে আমরা, দেখো বাই দিয়ে কিন্তু এখানে যেহেতু সাবজেক্ট নাই তা আমাদের মনে হবে কি লিখবো, কিন্তু এই ক্ষেত্রে তোমরা লিখবা, কিন্তু আমরা এখানে যার আছে জানি তা আমরা কি লিখবো বাই দা যার, কিন্তু বারবার লিখবো না একই, কারণ প্রথমে তো আমি যার লিখলামই, তাই কি লিখবো শুধুমাত্র বাই, যেহেতু সে ছেলে বাই হিম। নেক্সট, বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, এটা সহজ ছিল, বাটকে ছাড়ো এটা একটা এক্সট্রা ওয়ার্ড, দ্য জার সাবজেক্ট, ডিড নট গিভ ভার্ব, হিমটা অবজেক্ট, দ্য স্পেড সেকেন্ড অবজেক্ট, তো হিম চেঞ্জ হয়ে কী হবে হি। দেখো লাইনটা পাস্ট টেন্সে আছে না, ডিড আছে, তার মানে আমরা হিয়ার পরে কী হবে হি ওয়াজ, নটটা তো আনবই আমরা নট, ভয়েস চেঞ্জে আমরা জানি ভার্বে 3 নাম্বার রূপ লাগে, গিভের 3 নাম্বার রূপ কী হবে গিভেন, হি ওয়াজ নট গিভেন, সেকেন্ড অবজেক্টটাকে আগে লিখে দিব, দ্য স্পেড বাই, দা জার আছে ফার্স্টে সাবজেক্ট, তারা বাই কি লিখো বাই দা জার। দেখো এখানে একটা জিনিস, এই তো ভয়েস হলে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে বাট তো একটা এক্সট্রা ওয়ার্ড ছিল এটা কই গেল, তো এইটার কোনো ফাংশনই নেই, যখন কোনো এক্সট্রা ওয়ার্ড পাবা বাট অ্যান্ড, এটা
ফার্স্টেই লিখে দিবা। তাহলে অ্যান্সারটা এরকম হলো, বাট হি ওয়াজ নট গিভেন দ্য স্পেট বাই দ্য জার। নেক্সট, হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। সে যেই কাজ করুক না করে সেই কাজে ব্যর্থ হবে না। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, তোমরা সিম্পলি মনে রাখবা হ্যাঁ বাচক করতে বলছে, তার মানে লাইনটা না বাচকে আছে, নেগেটিভ ওয়ার্ড। কোথায় নেগেটিভ ওয়ার্ড আছে? ওই যে নেভার। আমরা জানি অ্যাফার্মেটিভ করি বা নেগেটিভ করি। আচ্ছা, নেগেটিভ থেকে যখন অ্যাফার্মেটিভ করবো তখন মনে রাখবে একটা নেগেটিভ ওয়ার্ড আছে, ওটাকে বাদ দিতে হবে এবং একটা অপোজিট ওয়ার্ড বসাতে হবে। যেমন হি ইজ নট এ গুড বয়, নেগেটিভ ওয়ার্ড। এটাকে যদি অ্যাফার্মেটিভ করলে আমরা কি করবো? হি ইজ, নটটাকে উঠায় দিব, আর ব্যাডের বা যেটা থাক ব্যাড যদি থাকে, হি ইজ নট এ ব্যাড বয়, তাহলে আমরা কি লিখবো? হি ইজ আ গুড বয়। তো এই একই রকমভাবে দেখো, হি উড, নেভার বলতে কখনোই না, তো এটা অপোজিট। এইটা দেখো, এটা নেগেটিভ ওয়ার্ড, এই নেগেটিভের অপোজিট হয়, কি হয়? অলওয়েজ। হি উড অলওয়েজ। আচ্ছা, ফেল, ফেল মানে ব্যর্থ হওয়া, ব্যর্থ হওয়ার অপোজিট কি হবে? যেমন সাকসিড, SUCCEED, সাকসিড। তো সাকসিডও লেখা যায়, আবার এখানে তোমরা অনেকে যদি ভাবো যে আমরা ওখানে সাকসেস ওয়ার্ডটা লিখবো, সাকসেসও লিখতে পারো। তো হি উড অলওয়েজ সাকসিড, তারপর যা আছে তাই, ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। আমি আর লিখলাম না, তোমরা লিখে নিবে। দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন ডিফারেন্টলি, ইন্টারোগেটিভ কোশ্চেন। ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্ন। প্রশ্নের ক্ষেত্রে আমরা মনে রাখবা যে এই যে লাইনটা দেওয়া আছে সেটা অ্যাসার্টিভের লাইন, মানে ফার্স্টে সাবজেক্ট পরে ভার্ব। তো আমরা জানি ইন্টারোগেটিভ করতে গেলে কি হবে? আগে যাবে ভার্ব, পরে আসবে সাবজেক্ট। দেখো ভার্বটা কি? অ্যান্সার্ড। কিন্তু আমরা এই ওয়ার্ডটাকে লিখতে পারবো না, কিন্তু এটার ফর্ম আছে অ্যান্সার্ড, এটা মেন ভার্ব। এটা কি ভার্ব? মেন ভার্ব। আমরা জানি মেন ভার্বের 3টা ফর্ম হয়। কি কি ফর্ম হয় আমরা জানি? একটা ডু, একটা হচ্ছে ডাস, আর একটা হচ্ছে ডিড। পাস্ট টেন্সে হইলে ডিড, কিন্তু দেখো এটা পাস্ট টেন্সে আছে, যেহেতু ইডি যুক্ত আছে, তাই আমরা এখানে কি করব? ডিড। এইবার যখন আমরা ইন্টারোগেটিভ করব, এই যে প্রথমে ভার্বকে লিখলাম, তারপর উপরের লাইনে যদি কোনো নেগেটিভ ওয়ার্ড না থাকে, তার নিচের লাইনে একটা নেগেটিভ ওয়ার্ড আনবো। আর যদি কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে কিন্তু আমরা লিখবো না, এই জিনিসটা মনে রাখবা। তাহলে ডিড নট দে, এবার সাবজেক্টটা লিখবো আমরা দে অল, তারপরে এটাকে লিখবো। দেখো এখানে কিন্তু ভুলেও অ্যান্সার লেখার পরে কিন্তু ইডি যুক্ত করে দিব না, অ্যান্সার, কারণ ইডির জন্যই কিন্তু ডিড ফর্মটা গেল। তাহলে ডিড নট দে অল অ্যান্সার হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি, হয়ে গেল। পরটা দেখো, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেইথফুল স্লেভ, আমি তোমার বিশ্বস্ত চাকর হিসাবে কাটিয়ে দেব সময়। দেখো কমপ্লেক্স করতে বলছে। দেখো আমি অনেকবার বলছি যে সিঙ্গেল লাইনকে যদি কমপ্লেক্স করতে হয়, দেখবো ওই লাইনের মধ্যে কোনো একটা অ্যাডজেক্টিভ অবশ্যই থাকবে। আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেইথফুল, দেখো এইখানে পারলাম মোস্ট ফেইথফুল, খুব বিশ্বস্ত একজন চাকর হিসাবে কাটাবো। তাহলে এই জায়গাটাকে আমাকে ভাঙতে হবে। কীভাবে ভাঙতে পারি আমরা? আই উইল সার্ভ ইউ অ্যাজ, অ্যাজ এর পরে কিন্তু এটা লিখবো না, অ্যাজ এ স্লেভ, সরি, অ্যাজ এ স্লেভ। হু, যে কিনা, দেখো এখানে মানুষকে ইম্পর্টেন্স দিচ্ছে, আমি চাকর হিসাবে কাটাবো, তা মানুষের ক্ষেত্রে আমরা জানি হু হয়। তো হু, দেখো লাইনটা কোন টেন্সে হচ্ছে? এখানে যেহেতু উইল আছে, কাটাবো, আমি তোমার চাকর হিসাবে থাকবো, তার মানে আমি এখানেও যে ভার্বটা আনবো এটাও ফিউচার টেন্সে ভার্ব আনবো। তাহলে হু উইল বি মোস্ট ফেইথফুল। নেক্সট, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার, নাউন ফর্ম। এই যে গ্রামারগুলো, নাউন ফর্ম হোক ভার্ব ফর্ম হোক, এই গ্রামারগুলো কিন্তু একটু ভালো রকমের গ্রামার, এগুলো কিন্তু মানে আলাদা রকমভাবে শিখতে হবে সেই নিয়ম। তা আমি জাস্ট এটা অ্যান্সার বলে দিচ্ছি, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার। তাও সিম্পল একটা জিনিস মনে রাখবা, দেখো এখানে নাউন ফর্ম করতে বলছে, এটা ভার্ব ফর্মে আসে, জানো তোমরা ইডি যুক্ত থাকলে ভার্ব ফর্ম থাকে, তো ইডিকে উঠা দিলে সবসময়ের জন্য ভাববা এটা নাউন ফর্ম হয়ে যায়। কিন্তু শুধুমাত্র ওইটা অ্যান্সার ডে যাকে অ্যান্সার লিখবা তা না, এটাকে সঠিকভাবে বসাতে হবে। তা আমরা এভাবে লিখতে পারি, ইউ হ্যাভ অলরেডি বিন গিভেন। এবার অ্যান্সার তো আমরা লিখবো, কিন্তু ধরো অ্যান্সারের প্রথম ওয়ার্ডটা আসে, অ্যান্সার সরিয়া দিয়ে আসলে আমরা জানি আর্টিকেলস হিসেবে কি হয়? অ্যান হয়। তাহলে অ্যান্সার। এই তো এই গ্রামারগুলোকে ভালো রকমভাবে আবার প্র্যাকটিস করো, সুন্দর গ্রামার, লেভেলও ভালো। তো এই গ্রামারগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসার ভালো চান্স।